হাওড়ার মঙ্গলাহাট। সেই হাওড়ার মঙ্গলাহাটেই নাকি তোলার অভিযোগ। খোদ রাস্তা করবার জন্য মুটেদের কাছ থেকেও চাওয়া হলো টাকা। বিস্ফোরক অভিযোগে মঙ্গলাহাটের ছোট থেকে বড় দোকানদাররা। ওই হাট পুড়ে যাওয়ার আগে থেকে এবারে যখন এখানে এই রাস্তাটা করার জন্য একদিন আমাকে বলতে, সুদর্শন তোমারা তো এখানে কাজ করো, এই রাস্তাটা খারাপ হয়ে গেছে, তাহলে আমাদের কিছু পয়সা করে দিতে হবে। তো আমরা মুঠেগিরি করতে আমরা কোথায় পাবো পয়সা? তবু দিয়েছি টাকা, তবু বলি আচ্ছা যাকে চেয়েছিল। আর কত টাকা দিয়েছিল? না, ওরা বলেছিল 3,000 টাকা চেয়েছিল, আমি 1,500 টাকা দিয়েছি। টাকা দিয়ে দিয়েছি? হ্যাঁ, 1,500 টাকা দিয়েছি। যারা চেয়েছিল তারা তো অ্যারেস্ট হয়ে গেছে, কি মনে হচ্ছে ওরা কি মানে? তা আমরা কালকের আমাদের সন্ধ্যে বন্ধ ওখানে 6টা বন্ধ ছিলাম, নিয়ে আমাকে নিয়ে গেল, আমার আর একজনকে করতে নিয়ে গিয়ে এই উপরে নিয়ে গেল জজের ওখানে সব কাগজপাতি জমাপত্র নিল, নিয়ে আমাদের জিজ্ঞাসাবাদ করলো, যেটাই হয় সেইটাই বলে চলে গেল, আমাদের বলে যাওয়া চলে গেল। এই টাকা নেওয়াটাকে কী চোখে দেখছেন? হ্যাঁ, এইরকমভাবে টাকা নেওয়াটাকে কী চোখে দেখছেন? না, এরকমভাবে টাকা তো নেয় না আমাদের কোনো সময়। কী মনে করে এইটা করবে বলে নিয়ে এসেছে। আপনার নাম? সুদর্শন মণ্ডল। ঘটনাটা হচ্ছে যে কালকে সকাল এইখান থেকে কিছু লোক দোকানদার আমার কাছে ফোন করেছে যে এইখানে রাস্তার নামের ধরে টাকা তোলা হচ্ছে। আমি বললাম যে ঠিক আছে, এইখানে তো স্টে আছে কোর্টের, এটা গভর্নমেন্ট আন্ডারটেকিংয়ে একটা হাট, এখানে কোনো রকম কনস্ট্রাকশন বা ভাঙি চলবে না, কিছুই কাজ হবে না। তাই আমি এসছি ওনাদের কাছে। আমি এসে ওনারা আগে ভিডিও করেছি, অনেক দোকানদাররা বলছে যে আমি টাকা দিচ্ছে, জোর করে নিচ্ছে। তো অনেক দোকানদার চলে গেছে, যাই হোক। কিন্তু ওদেরকে যখন আমি জিজ্ঞেস করছি যে আপনারা কিসের টাকা তুলছেন, তো বলছেন আমরা রাস্তা তৈরি করব। তো রাস্তা তৈরি করার যখন স্টে আছে, তো কোনো এইরকম তো সিস্টেম নেই যে আপনারা রাস্তা তৈরি করবেন। তাহলে রাস্তা তৈরি করছেন মানে কার পারমিশনে করছেন? বলছেন আমাদের কমিটি আছে। আমি বললাম তাহলে কমিটির কোনো রেজিস্ট্রেশন নাম্বার বা আপনার কুপন যা কিছু একটু জিনিস দিবেন তো? কোনো নেই, সাদা কপিতে ওরা নাম লিখে আর টাকা তুলছিল। তাই আমি ওনাদেরকে ধরে নিয়ে গিয়ে, আমাদের দাদা আছে জয়ন্ত গুপ্তা, সুধীর সিং, বদ্রীনারায়ণ সিং, ওনাদের আদেশে যে ওনাদেরকে ধরে তুমি থানায় নিয়ে চলো। আমি ওনাদেরকে নিয়ে গিয়ে থানায় জমা করেছি। দাদারা এসছিল, দাদাদের কথায় ওনাদেরকে এখন অ্যারেস্ট করা হয়েছে। কালকে ওনাকে মানে কোর্টে নিয়ে যাওয়া হয়েছে। কোর্টে নিয়ে যাওয়ার পর ওনাদেরকে 4 দিন না 5 দিন পিসি এখন হয়েছে। এই হচ্ছে এখন এফআইআর করেছেন? আমরা এফআইআর করেছি। এফআইআর বলতে গেলে এইখানকার দোকানদাররা যারা অভিযোগ করেছে, যারা আমার কাছ থেকে ফোন করেছিল যে এরা জোর করে আমাদের কাছ থেকে টাকা তোলা হচ্ছে, ওই দোকানদাররা টাকা নিচ্ছে মানে অনেক রকম, যেরকম দিয়ে দিবে। কাউকে 3,000 টাকা চাইছে, কাউকে 1,500 টাকা চাইছে, কাউকে 500 টাকা চাইছে, যে যেরকম দিয়ে দিবে। তুলাবাজের তো কোনো না, যত টাকা পেয়ে যাবে তত টাকাই ওর লাভ। এই রাস্তা কি ওরা তৈরি করতে পারে? কি করে তৈরি করতে পারে? এটা তো গভর্নমেন্ট আন্ডারটেকিংয়ের জায়গা, এটা তো স্টে আছে, এতে কিছুই কাজ হবে না, না বানানো হবে না ভাঙা হবে, কিছুই হবে না। তাহলে আপনি করছেন কেন? আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি যে এইরকম করে তুলাবাজিটা বন্ধ হোক। এইখানে তুলাবাজি নানা রকম ডেফিনেশন আছে। ডেফিনেশন বলতে গেলে ডাইরেক্ট তুলাবাজি হচ্ছে না, এই জেনারেটরের নামে ফলস জেনারেটর, পলিউশন কন্ট্রোল বোর্ডের কোনো কাগজ নেই, মালিকের এইখানে এনওসি নেই, কোনো পারমিশন নেই। এইখানে জেনারেটর নিয়ে আর একটা লাইনে 200 টাকা করে প্রত্যেক দিন আদায় হচ্ছে। এইখানে 5,000 দোকান। আমি বলছি 4,000 দোকান ধরুন, 4,000 দোকান যদি 500 টাকা করে দেয়, 20 লক্ষ টাকা হয়ে যাচ্ছে। এত লক্ষ টাকা এরা করছে কি? কাজ তো অত টাকা হচ্ছে না, কিন্তু অত টাকা এটাই তুলাবাজি আছে। এইখানে পোড়াহাটের আমাদের যে এইখানে আছে মোটামুটি 4,500 দোকান আছে। জি, বেশি হবে অ্যাপ্রক্স, আমি বলছি কি অ্যাপ্রক্স যে 4,500 হবে, 5,000 থেকেও বেশি আছে দোকান। যারা ইনলিগাল এরাই বস করিয়েছে, এই কমিটির লোকরা ফলস বিল, যেটা আমি প্রোভাইড করাবো আপনাকে। এর আগে তো গ্রেপ্তার হয়েছিল। ও হচ্ছে আপনার 2023-এর কথা, ঠিক আছে? 2023-এ অনেক রকমের লোক এইখানে ছিল। মানে এখানে ডিসপিউটেড একটা ল্যান্ড, তো মালিক এইখানে একটা বলে নেই, কেউ বলে আমি মালিক, কেউ বলে আমি মালিক, এই জিনিসটা কোর্টে চলছে। সেই সব নিয়েই এটা স্টে আছে। তাহলে এরা দেখছে যে মালিক কেউ নেই, আমরা মালিক হয়ে যাব এইখানকার, নিজের ইচ্ছা মতন হ্যাঁ তোলাবাজি করছে, রাস্তা তৈরি করবে। এটা তো মালিকের কাজ, যে মালিক আছে এইখানকার সে করবে এই কাজটা।
তোমরা কেন করতে যাচ্ছ? এরা তুলাবাজি করে টাকা তুলছে গরিব মানুষদের থেকে, মুটিয়া থেকে, হকার থেকে। আর আপনারা কি চাইছেন এই তোলাবাজিটা বন্ধ? আমরা চাইছি যে এই তোলাবাজিটা একদম বন্ধ হয়ে যাক। বিজেপি সরকার চলে এসছে, আমাদের মুখ্যমন্ত্রী বলেছে যে ভয় আউট ভরসাহীন, তো আমরাও চাই যে ভয় আউট হয়ে যায়, ভরসাহীন হোক, এইখানে শান্তিভাবে ব্যাপার হোক। আপনার নাম? আমার নাম হচ্ছে রোশন মাহাতো। এখন থেকে এটা পুরনো মানে সিপিএম আমলেও তুলতো কিছু লোকেরা, আর তারপরে টিএমসি আসার পর আরও বেশি করে। এ তো বহু ছিল। 4 তারিখের পরে আমরা ক্ষেপের বাই ক্ষেপ দোকানদারদের মানে মনোবল দিয়ে যাতে কাউকে তোলা দেবেন না, আপনারা এগোন, আমরা আপনাদের সাথে আছি বলে ওনারা সাহস পেয়ে অনেকে ধরে ধরে করে এই তোলাবাজি করতে গিয়ে কিছু লোককে ওখানকারই দোকানদাররা থানাতে ধরিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, ওই থানা প্রত্যেক দোকানদার প্রত্যেক লোককে আমরা গিয়ে 4 তারিখের পর সপ্তাহ গিয়ে সবাইকে করেছি কি কাউকে তোলা দেবেন না। বিজেপি গভর্নমেন্ট আছে এখানে, আমাদের যে CM আছে বেন্দু আছে, তোলা নিয়ে 0 টলার নীতি বলেছেন। তো আমরা ওটাই মেনে আমরা এখানে পেয়েছি, এখানে প্রচুর মানে তোলাবাজি হচ্ছে। তো আমরা গিয়ে এইসব খবর, এই মঙ্গলাহাটটা বহু পুরনো, হ্যাঁ এখানে লক্ষ লক্ষ আছে এবং দোকানদার আছে। অল্প পয়সা করে তুললেও অনেক টাকাও। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা গিয়ে দেখলাম ফিল্ডে যে 500-1000 টাকা করে তোলা হয়। তো এটা তো প্রচুর কোটি কোটি টাকার খেলা। কোটি কোটি টাকা এরা মানে একটা সিন্ডিকেট বানিয়ে, টিএমসি গভর্নমেন্টে এরা সিন্ডিকেট বানিয়ে কোটি কোটি টাকা এখান থেকে মানে ব্যবসায়ীরা বহনি হচ্ছে কি হচ্ছে না, ব্যবসায়ীরা দিনের পর দিন মানে দুর্বল হয়ে যাচ্ছে, মানে অনেকে দোকান বিক্রি করে পালাত, কিন্তু এদের তোলা কোনো দিন থাম। এই এলাকার কাউন্সিলর শৈলেশ ছিলেন, শৈলেশ রায়। হুম। তো সেইখানে দাঁড়িয়ে এখনো কি তারই লোকজন এগুলো করছে? বললাম একটা সিন্ডিকেট, একটা মানে সিস্টেম ইনারা তৈরি করে ফেলছিলেন। তো আমরা যখন 4 তারিখে পর গেলাম তো শুনলাম কি প্রত্যেক সপ্তাহে মানে একটা ভালো অ্যামাউন্ট করে, তো আমরা একটু পরে গিয়ে তো ওটা ওরা চৌকি ভাড়ার নামে বলে, তো আমরা গিয়ে আবার দোকানদারদের সঙ্গে কথা বললাম কি তোরা চৌকি নিবি না, তোরা প্লাস্টিক পেতে বস। মানে যে কোনোভাবে তোলা নেওয়ার এটা তো একটা লম্বা অভ্যেস হয়ে গেছে দাদা, মুখে রক্ত লেগে আছে। ওই জন্যে এখনও ওনারা, সরকার চলে গেছে এটা মানে ওনারা মানে বরদাস্ত করতে পারছেন না, এখনও ওনারা চালিয়ে যাচ্ছেন। কিন্তু আপনাদের তো সরকার এখন, আপনারা হ্যাঁ। কি পদক্ষেপ নিচ্ছেন? আমরা এটা একদম গ্রাউন্ড লেভেলে গিয়ে দোকানদারদেরকে মনোবল দিয়ে একদম এক একজনকে তোলাবাজ ধরিয়ে ওনাদের মাধ্যমে এই থানা দিতে আমরা বলছি, আর ওনাদের মাধ্যমেই থানা দেওয়া হচ্ছে। ওনাদের যা অভিযোগ আছে সব থানায় দেওয়া হচ্ছে, আর সবার নিষ্পতনও করা হচ্ছে। ব্যবসায়ীরা কি আশ্বাসন পাচ্ছেন? হ্যাঁ। মানে ব্যবসায়ীরা ব্যবসায়ী আশ্বাস হ্যাঁ আশ্বাস পাচ্ছে, তবেই তাহলে এদের এগেনস্ট কথা ধরে থানায় নিয়ে যাওয়া তো দূরের কথা, এনারা মুখ খুলতে পারতেন না এদের সামনে। আজকে তো এনাদের মনোবল বেড়েছে, ব্যাপারী দোকানদাররা ধরে নিয়ে গেছে, যেটা আপনারা নিজের চোখে দেখতে পেয়েছেন। আপনাদের পার্টির থেকেও মানে কোনো পদক্ষেপ নিচ্ছেন না আপনারা? হ্যাঁ, পার্টি থেকে আমাদের একদম ফুল আছে, যে কোনোভাবে যে কোনো তোলাবাজির যদি খবর পান ওখানে গিয়ে গ্রাউন্ড লেভেলে একে কীভাবে বন্ধ করা যাবে, রুখতে হবে, ওটা আমরা করে যাচ্ছি আর করে যাব। আপনার নাম? নাম বরদান সিং, ভারতীয় জনতা পার্টি হাওড়া জেলার কমিটি সদস্য। पे बहुत अलग अलग तरीके से रुपया उठ रहा है। आप एक तरीके से पकड़ के नहीं बोल सकते। आज गली के नाम पे उठ रहा है, कल टीना ठीक करने के नाम पे उठेगा, फिर बोलेंगे इलेक्ट्रिक का तार ख़राब हो गया तो नया तार लगाना है, फिर बोलेंगे जनरेटर का तेल ख़त्म हो गया, इंजन जल गया। मतलब ये लोग 200 रुपये 400 रुपये लेने के बाद में, तेल और तार का रुपया लेने के बाद में भी जब मन होता है उस हिसाब से ये लोग रुपया लेते हैं, जितना मन उतना। तोलाबाजी, एकदम तोलाबाजी है। और ये 2023 में टीएमसी के सरकार में जब आग लगा
यहाँ के टीएमसी के लोकल नेताओं ने इसमें इतना अच्छा फ़ायदा खोजा कि उन्होंने लाखों लाखों करोड़ों करोड़ों रुपया गबन किया और बीघा बीघा कट्ठा कट्ठा ज़मीन बना लिया अपना। और आज के डेट में जब यहाँ पे व्यापार इतने मुश्किल समय में है, कोई सहारा देने वाला नहीं है। यहाँ का तो एक्स काउंसिलर है शैलेश राय, वो भी इसमें इन्वॉल्व था। देखिए, बिना किसी बड़े आदमी के इन्वॉल्वमेंट में ये काम कैसे हो सकती है। आज ये इनके चेले चपाटे इनका नाम लेके ओपन बोल रहे हैं, मतलब वो ज़रूर है। अगर वो इन्वॉल्व नहीं होते तो वो सामने आते कि नहीं भैया हम नहीं है। सब इन्वॉल्व है, A to Z पुराने जितने हैं नीचे से ऊपर तक सब इन्वॉल्व है। सबके पास अच्छा अमाउंट ऑफ मनी गया है और सब हाट के अंदर में, वरना क्या करने आए। आज ये एक मालिक का जगह है, आज यहाँ पे मालिक को रहना चाहिए। तो यहाँ पे ये जो नया यूनियन आया, नया ट्रेड यूनियन, ये कहाँ से डेवलप हो गया यहाँ पे। आज यहाँ पे द मंगला हाट सबसे पुराना व्यवसायी समिति है, उसको ये लोगों ने साइड कर दिया और नए नए कमेटी बना के कमेटी के नाम पे रुपया उठाना, मतलब एक लीगल वे में कैसे तोलाबाजी हो सकता है ये लोग। वो और उसमें भी कोई पर्ची नहीं देना, सिर्फ रुपया उठाना। खाता में सादा खाता। हाँ, वो कागज, वो उसका कोई वैल्यू नहीं है। वो आज सामने पकड़ में आ गया कल, इसीलिए वो आ गया, नहीं तो कोई नहीं। कितना पैसा ले रहा है? देखिए, शटर बनाने का किसी से 2023 से मैं बता रहा हूँ 10,000, 15,000, 20,000 करके लिया गया। इलेक्ट्रिक लाइन देने के लिए 10,000, 5,000 करके लिया गया। फिर हर हफ्ता 200 करके लिया गया। ऐसे आप देखेंगे विभिन्न तरीके से। ये टीना टूट गया है, इसको रिपेयर करेंगे 10,000 लगेगा। ये आपका टीना सड़ गया है, इसको ठीक करेंगे 20,000 लगेगा। क्यों आपको देंगे? आप ऐसा क्या हाट के सिक्योरिटी के लिए कर रहे हैं? सारी दीवारें टूटी हुई है, अंदर आने जाने का कोई गारंटी नहीं है। तोलाबाजी पहले का सरकार से था और अभी भी चल रहा है। हाँ, पहले के सरकार से था और अभी ये लोग अपने आपस में चला रहे हैं अंदर में। तो कल यही हमारे जितने भैया है, रोशन भैया है, हमारे स्वपन दा है, सबने मिल के इन्हें रंगे हाथों पकड़ के इन्हें थाने लेके गए, जमा कराए। ये जितने हैं सागर जायसवाल, दिलीप दत्तो, ये लोग तो बहुत बड़े तोलाबाज है यहाँ के। मौलाई दत्तो, ये लोग तो इतना रुपया का गबन किए हैं जो आप सोच नहीं सकते हैं। अभी क्या चाहते हैं? हाँ, अभी क्या चाहते हैं? हम चाहते हैं जितने तोलाबाज है सब अंदर जाए। इनका स्टॉल का रसीद भी गारंटी नहीं है कि वो यहाँ का है कि नहीं है। वो बाहर से आके यहाँ बैठ के सिर्फ तोलाबाजी कर रहे हैं, 10 जगह से रुपया उठा रहे हैं, अपना घर चला रहे हैं। इनका व्यापार धंधा बोल के कुछ नहीं है हाट में। तोलाबाजी के नाम पे यहाँ पे खाली काम हो रहा है। पुलिस अरेस्ट किया है? हाँ, कल अरेस्ट हुआ है। अरेस्ट किए हैं मतलब सब लेके गए हैं उनको थाना में, यहाँ से रंगे हाथ पकड़ के, तब वो अरेस्ट हुए। वरना इतने दिन से तो कितने अभियोग और केसेस थे, कभी अरेस्ट नहीं हुए। कल फाइनली हो गया है सब। करोड़ों, लाखों बोलना गलत होगा, ये करोड़ों से ऊपर की बात है। आपका नाम? निकुंज बागड़ी, गोमती हाट का ओनर हूँ मैं। অত্যাচার করা হয়। অত্যাচার বলতে এখানে বললো যে আমরা এই রাস্তাগুলো ঠিক করবো, ওর জন্য পয়সা তুলছিল, 1000 টাকা লাগবে, মালিকের কাছ থেকে নিতে হবে, আমরা কাজ করি, এই কথাই বলছি। এটা কি একবারই হচ্ছিল না বহুবার না, হতো? এটা বহুবার না, এটা মোটামুটি একবারই করেছি। কিরকম কারা ছিল? নাম কাদের আসছে? কারা করছিল এটা? আমাদের এই গুপ্তাজি ছিল, আর এই তো এইখানে সব দু একজন ছিল, সবার নাম হয়তো আমি জানিও না। লালটুদা ছিল, এরাই ছিল। আপনার নাম? আমার নাম বিধান দাস।